মাসের শুরুতে কেন জানি না দোকানিরা আসলে বুঝে যায় আমাদের পকেট গরম থাকে। আসলে আমরা চাকরিজীবী মানুষ, মাসের শেষ কিন্তু ফ্রিজও খালি থাকে। আর মাছের জন্য আসছিলাম বাজারে, দেখেন মাছে কিন্তু আগুন। এখন কি কিছু করার নাই, পুরো মাসের বাজার আজকে করব, সঙ্গে থাকেন, সবকিছুই দেখাবো। তো যাই হোক, খেতে তো হবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, সবাই কেমন আছেন? আরও একটি আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের কুমিল্লার বোন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা দরজা খুলতেই দেখি যে প্রচণ্ড হাওয়া। বাহিরের জানালা খুলে দেখলাম যে ঠিক তাই। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে সামনের বাড়িঘর কিছুই দেখা যাচ্ছে না। সূর্য আজকে উঠুক বা না উঠুক, আমাদের জীবনযাত্রা কিন্তু থেমে নেই। যার যার কাজকর্ম কিন্তু করেই যেতে হবে। আমার জামাই এখন সকালে অফিসে যাবে, আর মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি, সেও স্কুলে যাবে। তো ভাবছিলাম এত তীব্র ঠান্ডা এই শীতে কি স্কুলে নিয়ে যাব কিনা, কিন্তু যাই হোক, সকালবেলা হচ্ছে আমার মেয়েকে খুব ভালো মতো প্রোটেকশন নিয়ে এখন স্কুলে নিয়ে আসছি। আর যেহেতু এখন ও নার্সারিতে উঠে গেছে, আজকে ওর দ্বিতীয় ক্লাস এটা। এদিকে এদিকে যাও, মেয়েকে ক্লাসে রেখে এখন নিচে এসে দেখি লম্বা লাইন। আসলে এরা ভর্তি হওয়ার জন্য এখানে লাইন ধরে দাঁড়িয়েছিল। তো আমিও গার্ডিয়ানদের সঙ্গে দাঁড়ালাম। অনেকক্ষণ দাঁড়ানোর পরে হচ্ছে ভর্তিটা করে ফেললাম। তো ভর্তি হওয়ার পরে কিন্তু আমি বইও নিয়ে নিয়েছিলাম। বই আসলে ভর্তির আগে দেয় না, বই টই সব কিছু নিজের টাকায় কিনতে হয়। এটা একদমই বেসরকারি একটা প্রতিষ্ঠান। মেয়েকে স্কুলে ভর্তির কাজটা শেষ করলাম। এখন হচ্ছে আমি বাজার করব। আর মাসের শুরুতে আমি একদম ঝামেলা করে সব প্রসেসিং করে ফ্রিজে রেখে দিই। আমার পুরো মাস খুবই আরামে যায়, কারণ আমি একবারেই মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে রেখে দিই। তো এটা করলে একদিন একটু প্যারা হয়, কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু পরে কিন্তু আরাম। এই ভাইয়ার দোকানটা থেকে আমি সব সময় মাছ নেই, আর উনি একদম ফ্রেশ তাজা তাজা মাছ আনে, আর অনেক মজাও হয় ওনার মাছগুলা। আমি এখন অনেক ধরনের মাছ নেব, তো একটু দাঁড়িয়ে সময় নিয়ে হচ্ছে মাছগুলা, কিছু মাছ কেটেও নিয়েছি বড় যেগুলা, কারণ আমি এত বড় মাছ কাটতে গেলে অসুবিধায় পড়ে যাব, আমার এত সময়ও নেই, মেয়েকে আবার আনতে যাব। তো দেখেন এখানে কিন্তু প্রত্যেক মঙ্গলবারে এখানে এরকম ছোটখাটো একটা স্টল বসে, এখানে খুব সস্তায় অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু আমার একটা খুব পিঁড়ির দরকার ছিল, এই যে রুটি বেলার পিঁড়িগুলা। আমি এখানে ওনার কাছে দাম চাচ্ছিলাম যে 100 টাকায় দিবে কিনা, কিন্তু উনি অনেক বেশি প্রাইস চাইলো, তাই আর নিলাম না। বলেন আপনি কয়ে দেবেন, সমস্যা কি? কি তুই যেন 100 পান তাও নিয়ে নিয়ে এত দামাদামি করলাম, তারপরও মামা আমাকে দিল না। যাই হোক, আমি আসলে 10-20 টাকার জন্য প্রচুর দামাদামি করতে পারি, কারণ আমার জামাই টাকা খুবই কষ্টের। আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। পুরো মাসের জন্য হচ্ছে মাছ কিনে নিয়ে এসেছি। পুরো মাসটা হয়তো না গেলেও আমার 15-20 দিনের মতো প্রায় চলে যাবে। একদমই নিশ্চিন্ত মনে থাকা যাবে। একদিন একটু কষ্ট করলে বাকি দিন তো আরামেই থাকা যাবে, সমস্যা কি। তো আজকে কিন্তু আমার প্রচুর কাজ। এতগুলা মাছকে আমি ধুবো, তারপরে হচ্ছে ট্যাংরা মাছগুলো কেটে আনতে পারি নাই, কারণ এত ছোট মাছ কিন্তু কেটে দেয় না কোথাওই। আমি জানি না কোথাও দেয় কিনা, কিন্তু আমার এলাকাতে দেয় না। তো এখন একে একে সবগুলাকে নামিয়ে নিব। আর দেখেন বড় মাছটা কিন্তু আমি কেটে নিয়ে আসছি। তারপরে তেলাপিয়া মাছ আনলাম, তারপরে হচ্ছে এখানে ট্যাংরা মাছ, তারপরে আরও ছিল পাবদা, তারপরে শিং মাছ। শিং মাছগুলো কিন্তু আমি আস্তই সব ফ্রিজে রেখে দিব, যখন একটু মরে যাবে আর কি, তখন ফ্রিজে রেখে দিব। আমরা চাকরিজীবী মানুষ, আসলে মধ্য আয়ের মানুষ, তো আমরা আসলে চিন্তা করি মাসের শুরু এবং শেষটা যেন সুন্দরভাবে গুছিয়ে চালানো যায়। তো সেই ভেবে হচ্ছে একসঙ্গে এতগুলা মাছ নিয়ে আসলাম, কারণ এটাতে যেমন আয় আছে, তেমনই হচ্ছে বিষয়টা আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো, হয়তোবা আমার মতো যারা আছেন তারা বিষয়টা বুঝতে পারবেন। একটু হিসেব করে চললে আসলে সংসারটা খুব সুন্দরভাবে চালানো যায় অল্প টাকাতেই। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি আর কি, আমি যে কতটুকু পারি আমি জানি না, কিন্তু আমার হাজব্যান্ড অনেক স্যাটিসফাইড আমার বিহেভিয়ারে বা আমার পরিচালনায়, সব কিছু মিলিয়ে ও অনেক স্যাটিসফাইড থাকে। তো দেখেন আমি একে একে সবগুলাকে গুছিয়ে নিলাম যে কোনটা কি। আমি কিন্তু মনে মনে একটা সেট আপ করে নিছি যে এটা এতদিন, ওইটা এতদিন, এভাবে মাছটাকে রাখবো বা এতদিন খাবো। পুরুষ মানুষের কাজ হচ্ছে আয় করা, আর মহিলাদের কাজ হচ্ছে সেই আয় বুঝে হচ্ছে ব্যয় করা।
তো তাদেরকে একটু হিসেবে হতেই হয়, হিসেবে না হলে কিন্তু আপনার সংসারটা কখনোই সুন্দর হবে না। সংসারের যত যাবতীয় কাজ আছে মানে সাংসারিক যে বিষয়গুলা টাকা পয়সা এগুলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে পুরুষ মানুষ কম বুঝে থাকে, এরা এত বেশি কিছু বুঝেও না। তো যাই হোক আমার হাজবেন্ডও কিন্তু তার ব্যতিক্রম না। তো দেখেন কথা বলতে বলতে আমি প্রায় রান্না বান্নার সব জোগাড়যন্ত্র করে নিছি, এখন আমি একে একে রান্নাটাও করে নিব। তো প্রথমে আমি মাছ সবসময় তো ভেজেই রান্না করি, দেখেন আমি মাছগুলোও ভেজে নিব। তো মাছ রান্না করব, তারপরে মাছের যে তেল হয়েছিল তেল পেটি এগুলাকে বেগুন দিয়ে ভুনা করব। তো আজকে এতগুলা মাছ গোছানোর পরে আমার হাতে তেমন সময় ছিল না, তো যা যা পারলাম তাই রান্না করে নিছি ঝটপট। তো দেখেন এই মাছ রান্নাটা খুবই মজা হয়েছিল, আর মাছটা খুবই খুবই ফ্রেশ ছিল, মজাও ছিল মাছটা। বেগুন দিয়ে এখানে আমি হচ্ছে আরেকটা ওই যে মাছের পেটা, তারপরে তেল চর্বি এগুলাকে ভুনা করছি। এইটা যে এত মজা হয়েছিল বিশ্বাস করেন, আমি অনেকগুলা ভাত খেয়ে নিয়েছিলাম এটা দিয়ে শুধু। আর এদিকে অল্প একটু ডালও বসিয়ে দিছি, একপাশে ভাতও হয়ে গেছে। আজকের ব্লগ ভিডিওটি তাহলে এখানে শেষ করছি, আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।